দোকান থেকে ফোন কিনে আনছি তখন আর এত কিছু চেক করিনি। তখন বলছিল যে র্যাম রোম হইতেছে 464, বাড়িতে এনে চেক করে দেখতেছি যে 4128, মানে পুরাই অবাক। ওই সময়টা চেক করিনি, একটু বিরক্ত হয়ে গেছিলাম তো, ফোনে বেশি কিছু চেক করিনি, তাড়াতাড়ি এনে পড়ছি। হ্যালো বন্ধুরা, আজকে যাচ্ছি একটা ফোন কেনার জন্য। আমার সামনে একটা মহিলা দাঁড়িয়েছিল, তো ওনাকে আমি আমার সিটটা দিয়ে আমার বন্ধুদের সাথে আইসা 2 সিটে 3 জন বইসা পড়লাম। তারপর পরের স্টেশনে সিট খালি হয়ে গেল, তো আমি আইসা অন্য একটা সিটে বইসা পড়লাম। তারপর দেখতে দেখতে আমরা আইসা পড়লাম কুমিল্লা। এইখানে আইসা অনেক বড় একটা জামের মধ্যে পড়ে গেলাম। অনেকক্ষণ পর একটা ট্রেন গেল, তারপর ভাবলাম যে সিগন্যাল ছাইরা দিবে, কিন্তু দিল না। অনেকক্ষণ পর অপোজিট সাইড থেকে একটা ট্রেন গেল, তারপর আমরা সিগন্যাল ছাড়া পাইলাম। ডিএসপি। তারপর দেখতে দেখতে আমরা আইসা পড়লাম মোবাইল শোরুমে। আমি মূলত অনলাইনে একটা ফোন দেখছিলাম, তো ওনার লোকেশনে এই ফোনটা নেওয়ার জন্য আইসা পড়লাম। এটা হচ্ছে ইউজ ফোন। গ্লাসটা বদলাম তো ওনার কাছ থেকে ফোনটা চেক করে দেখলাম যে আসলে ফোনটা খুবই 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 অসুস্থ, তাই আর ফোনটা নিলাম না। চলে গেলাম অন্য ফোন দেখার জন্য অন্যান্য দোকানে। সাথে কি কাশ্মীর সাথে কিছু নাই? তো এইখানে অনেকগুলা ফোনই দেখলাম, কিন্তু কোনোটাই পছন্দ হয় না। তারপর খন্দকার টাওয়ার থেকে আমরা চলে গেলাম সাত্তার টাওয়ারে। ওইখানেও প্রত্যেকটা দোকান পাই পাই করে খুঁজলাম, এমন কোনো দোকান বাদ রাখি নাই, কিন্তু এইখানেও আমার কোনো ফোন পছন্দ হয় নাই। কিন্তু এখান থেকে কায়ুম হোসেন শান্ত নামের ফেসবুক আইডির মালিক একটা ফোন এক্সচেঞ্জ করেছে। উনি স্যামসং ফোনের পরিবর্তে ভিভো এই ফোনটা নিয়েছে, প্লাস কিছু টাকাও দিয়েছে। হেডে যেতে পারেন, সেকেন্ড হ্যান্ড ফোন পাইলে হেডে পাই। তারপর আমরা সাত্তার টাওয়ার থেকে আবার খন্দকার টাওয়ারে যাব, কারণ আমরা সাত্তার টাওয়ারে যেভাবে প্রত্যেকটা দোকান পাই পাই করে খুঁজেছি, খন্দকার টাওয়ারে আমরা কিছু কিছু দোকান বাদ রেখেছিলাম। তো ভাবছি প্রত্যেকটা দোকান পাই পাই করে খুঁজবো। তারপর আইসা পড়লাম আমরা খন্দকার টাওয়ারে। এখানে এসে হাওয়াই একটা ফোন দেখে আমার একটু ভালো লেগেছিল, সো ওনার সাথে দাম নিয়ে একটু বার্গেটিং চলতেছিল। উনি বলছে 5500, আমি বলছি 5000, কিন্তু উনি 5000-এ ফোনটা দিতে চাচ্ছিল না। তারপর আমি আরেকটা ফোন একটু হাতে নিলাম, ওইটার ফোনের দাম আর ওটার কোয়ালিটি দেখে আমার ওই ফোনটাই বেশি ভালো লেগে গেল। সো ওইটা উনি বলতেছে 6500, আমি বললাম 6000। তারপর ওনার সাথে আমার একটা যুদ্ধ লেগে গেল। এই যুদ্ধ চলছে তো চলছে, চলছে তো চলছে, কোনোভাবেই মানানো যাচ্ছে না, কেউ কাউকে ছাড় দিতে রাজি না। তারপর অনেক কষ্টে আর 200 টাকা বাড়িয়ে নিয়ে নিলাম ইনফিনিক্স হট 30i, যেটার র্যাম রোম বলা হয়েছিল 464। তখন আসলে এত কিছু চেক করি নাই, কারণ ফোন দেখতে দেখতে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম। সো ফোনটা নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে আসি। বাসায় এসে দেখি ফোনটার র্যাম রোম হচ্ছে 4128। তখন খুশিতে তো আমি আত্মহারা হয়ে গিয়েছিলাম। কই দেবেন? আমারটা সেকেন্ড হ্যান্ড, আমারটার কোনো ট্রিট নাই। এটা আমার মোবাইল, এটা আমার মোবাইল, এটা সিট নেই, এ থেকে ওঠে। যাক, ফাইনালি কিনা নিলাম। হ্যাঁ,